আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি যে যেখানে আছেন, আমাকে যেখান থেকে দেখছেন, সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও চলে এলাম আরও একটি মজার তাজা খবর নিয়ে আপনাদের মাঝে। তো আজকের তাজা খবরটা কি সেটা বলছি। আমি 2 সপ্তাহ আগে বাজারে গিয়েছিলাম, ঠিক আছে? কেন গিয়েছিলাম? কারণ আমার ভীষণ ইলিশ খেতে মন চাচ্ছিল। তো আমার এত ইলিশ খেতে মন চাচ্ছিল, সেজন্য বাজারে গেলাম। তো বাজারে যেয়ে দেখি যে ছোট ছোট ইলিশও আছে আর বড় ইলিশও আছে, লাইক 1 কেজি সোয়া কেজি ওজনের ইলিশ আছে। তো আমি ওই কি বলে বিক্রেতাকে জিজ্ঞেস করলাম, ভাই ছোট ইলিশগুলোর দাম কত? তো উনি বলল যে 700 টাকা কেজি। জিজ্ঞেস করলাম বড় ইলিশগুলোর দাম করলো, বললো 1400 টাকা কেজি। কমিয়ে টমিয়ে বলেন একটু কত কি রাখবেন। তখন উনি বলল যে আপা, আপনি যদি বড় ইলিশটা নিতে চান আপনার কাছ থেকে আমি 50 টাকা কম রাখতে পারি, তাও আপনি সব সময় বাজার করতে আসেন সেই কারণে রাখবো, আদারওয়াইজ আমি 1400 টাকার নিচে 1 টাকাও কাউকে বিক্রি করিনি। তো আমি একটু সামনে এগিয়ে গিয়ে আরেকটা ইলিশের দোকানে গেলাম, সেখানে দেখি যে লম্বা টাইপের কিছু ইলিশ, বাট ওটা 1200 টাকা কেজি যাচ্ছে। ওই ইলিশটা একটু বড় সাইজের বাট লম্বা টাইপের। কিন্তু আমি যেটা শুনেছি যে গোল টাইপের ইলিশগুলো চাঁদপুরের ইলিশ, এবং এই ইলিশগুলো খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। তো এই ইলিশগুলো হচ্ছে মা ইলিশ, এরা ডিম পাড়ার জন্য এই চাঁদপুরের নদীতে, ওইদিকে নদীতে, পদ্মা নদীতে আসে। তো এই ইলিশগুলো বেসিক্যালি কি অনেক সুস্বাদু হয়ে থাকে। তো আমি তারপর বললাম, তারপর আবার আমি ব্যাক করলাম, 1200 টাকার ইলিশ না কিনে 1400 টাকা ইলিশের কাছে আসলাম, যে আমাকে বলেছে 50 টাকা কম রাখবে। তো দেখি আমি যে ইলিশটা পছন্দ করেছি সেটা আরেকজন নিয়ে নিয়েছে, ওটা একটু সোয়া কেজি হবে। পরে আমি 1 কেজি ওজনের 1350 টাকা দিয়ে একটা ইলিশ কিনে আর আর 3টা ইলিশ কিনলাম 700 টাকা কেজি, যেটা 3টা ইলিশ হলো 630 টাকার মতো। তো এই 2 ধরনের ইলিশ কিনে আমার কাছে 2000 টাকার মতো ছিল। তো আমি এই 2 ধরনের ইলিশ কিনে ব্যাস বাজার থেকে মজা করতে করতে চলে আসলাম। তো এসে দেখি 5 টুকরো হয়েছে। তো ইলিশ 5 টুকরো আমি একা তো আর খেতে পারি না, তো সবাইকে নিয়ে খেলাম, সেটা নাই বলি। যাক, তো এখন দেখি ইলিশের দাম বেড়ে গেছে। সেদিন ফেসবুকে দেখলাম এক ভাইয়া বলল অনেক দাম। আচ্ছা কত দাম বললো সেটা নাই বলি, কেননা ফেসবুকে অনেকে অনেক মজা করে চটকদার কথাবার্তা বলে, হ্যাঁ, অনেকে রিয়েল কথা বলে, আবার অনেকে দুষ্টামি করে অনেক ধরনের কথাবার্তা বলে। আচ্ছা যাই হোক, তো এই কারণে আমি আর দামটা বললাম না। আমি রিসেন্টলি আর বাজারে যাইনি, জানি না দাম কত। এখন কথা হচ্ছে, আসল কথায় আসি। এই ইলিশ নিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, যে ইউনূস স্যার এখন আমাদের বাংলাদেশের দায়িত্বে আছেন, বাংলাদেশ দেখাশোনা করার দায়িত্বে আছেন। তো ওনার দুই মন্ত্রণালয়, একটা হচ্ছে মৎস্য আর একটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। তো এই 2 মন্ত্রণালয় ইলিশ নিয়ে 2 রকম তথ্য দিয়েছেন। এখন কেন তথ্য দিয়েছেন 2 রকম সেটা আসছি আমি। ভারত, আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের মৎস্য উপদেষ্টা বলেছেন যে ভারতকে কোনো ইলিশ দেওয়া হবে না। ভারত একটা চিঠি লিখেছিল, বাংলাদেশের কাছে অ্যাপ্লাই করেছিল ইলিশের জন্য, যে সামনে দুর্গাপুজো, আমরা ইলিশ খেতে চাচ্ছি, তো আপনারা আমাদেরকে ইলিশ দেন। এভাবে ভারত আমাদের সুন্দর একটা চিঠি পাঠিয়েছে। আর প্রতি বছর তো আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে উপহার স্বরূপ দুর্গাপূজার সময় সব সময় ইলিশ পাঠিয়ে আসছেন। আর এই জন্য তিনি কম সমালোচনার শিকার হননি, কম রাজনীতির শিকারও হননি। রাজনীতিবিদরা যখনই রাজনীতি শুরু করেন তখনই এই শেখ হাসিনা আপার এই বিষয়টা নিয়ে, যে তিনি ভারতকে খুব ভালোবাসেন, সবসময় ভারতকে প্রাধান্য দেন, এবং সেজন্যই তিনি সবসময় ভারতকে, বাংলাদেশের মানুষকে ইলিশ না খাইয়ে ভারতকে পাঠান। এই জাতীয় ওনার নামে যথেষ্ট কথাবার্তা হয়েছে, এই জাতীয় যথেষ্ট অপবাদ ওনাকে দেওয়া হয়েছে, এবং এটা নিয়ে বহুত রাজনীতি হয়েছে। এখন শোনেন, তো প্রথমে তো ওনারা বলল, বর্তমান যে আপনার মৎস্য উপদেষ্টা, উনি বলল যে ইলিশ দেবে না। তো সংবাদ মাধ্যমে আসছে
ভারতে ইলিশ নিয়ে মুখোমুখি দুই মন্ত্রণালয়। তো মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন তিনি ভারতকে ইলিশ পাঠাতে চান না, আমাদের দেশের মানুষ ইলিশ খেতে পায় না, আমাদের দেশের মানুষকে ইলিশ খাওয়াতে হবে, ভারতকে ইলিশ দেওয়া যাবে না। ভালো কথা। তো এর কিছুদিন পরে এখন বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন, তাদের বাণিজ্য উপদেষ্টা হচ্ছে সালেউদ্দিন আহমেদ। তো উনি অনুমতি দিয়েছেন ভারতে ইলিশ পাঠানোর। তো এইটা নিয়ে দুই মন্ত্রণালয়ের ভেতরে বিশাল দ্বন্দ্বের সৃষ্টি হয়ে গেছে। এটাই একটা সারপ্রাইজিং বিষয়। তো নেটিজেনরা বলছে যে ভারত আমাদের কি সীমান্তে লাশ উপহার দিচ্ছে আর আমরা ভারতকে দিচ্ছি ইলিশ। তো এইবার মুখ খুলেছেন আমাদের মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার। উনি বলেছেন ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছেন যে ভারতকে ইলিশ দেবেন। তো আমাদের মৎস্য উপদেষ্টা আরও বলেন যে ইলিশের সাথে পূজার কোনো সম্পর্ক নাই, রপ্তানি বন্ধের দায়িত্ব আমাদের না। দুর্গাপূজাকে কেন্দ্র করে বাণিজ্য মন্ত্রণালয় যদি এটা করে থাকে তবে এর দায়িত্ব তাদের, জোর করে তো আর আমরা কিছু করতে পারবো না। আচ্ছা, যদি দাম বাড়ে সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব ব্যবস্থা নিতে। আচ্ছা, এবার সাংবাদিকরা বলেন বাংলাদেশের বাজারে 350 গ্রাম ইলিশের দাম 700 টাকা, আর কলকাতায় অন্য দামে বিক্রি হচ্ছে। তো যাই হোক, তো বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারছে না। আপনি তো বলেছিলেন আপা যে এবার আপনি ইন্ডিয়াতে ইলিশ দেবেন না। তো যাই হোক, তখন এটার উপরে মৎস্য উপদেষ্টা উনি বলেছেন যে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় এই ইলিশ পাঠানোর ব্যবস্থা করছে, এটার সাথে আমাদের সম্পর্ক নেই। আচ্ছা, আর একটা কথা বলেছেন যে দামের ব্যাপারটা আর ইলিশ মজুদ হওয়ার ব্যাপারটা প্রতিনিয়তই মনিটরিং হচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারে। আমাদের কাছে আমাদের দেশের ক্ষতি না হয়, জনগণ সেটার ব্যাপারে অবশ্যই আমরা সচেষ্ট থাকব। মৎস্য উপদেষ্টা যেটা বললেন যে জনগণের যাতে কোনোভাবে ক্ষতি না হয় সেই চিন্তাটা তারা অবশ্যই করবেন। 33,000 পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়, সেই অনুযায়ী পশ্চিমবঙ্গে এত পূজা হয় না, এত মণ্ডপে পূজা হয় না। আচ্ছা, আর রপ্তানি আমদানির সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয় নেয়, আর নিশ্চয়ই বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ অনুরোধের প্রেক্ষিতেই এই ইলিশ রপ্তানিতে রাজি হয়েছে, যেটার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। তো ভারতে 3,000 মেট্রিক টন ভারত ও বাংলাদেশের মৎস্য ব্যবসায়ীদের অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্তটা দিয়েছে ইলিশ পাঠানোর। আচ্ছা, এবং দুর্গাপূজা উপলক্ষে 3,000 মেট্রিক টন ইলিশ পাঠানোর চিন্তাভাবনা করা হয়েছে। আচ্ছা, আরও বলেন যে আগের সরকার শেখ হাসিনা দুর্গাপূজায় ইলিশ উপহার হিসেবে দিত। আচ্ছা, নিষেধাজ্ঞা তুলে নিলে আমি মনে করি না উপহার দেওয়ার দরকার আছে। ভারত প্রচুর পরিমাণে ইলিশ রপ্তানি করে, আমাদের দেশের লোকেরা ইলিশ খেতে পারবে না। আচ্ছা, ভারতে প্রচুর পরিমাণে ইলিশ রপ্তানি যদি আমরা করি তাহলে আমাদের দেশের লোকেরা ইলিশ খেতে পারবে না। আর ইলিশ নিয়ে বাংলাদেশে আরও অনেক নেতারা অনেক ধরনের সমালোচনা করেছেন, এবং ওই যে বললাম না এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের বর্তমান সরকার প্রধানের দায়িত্বে যারা আছেন, সরকারের দায়িত্বে যারা দেশ পরিচালনার দায়িত্বে যারা আছেন,
তাদের মধ্যে একজন, আমি নামটা ঠিক বলতে চাচ্ছি না, আপনারা মিডিয়াতে সার্চ দিলে দেখবেন, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীকে কটূক্তি করে তাদের ফেসবুকের ভেরিফাইড ফেসবুকে পোস্ট করেছেন প্রধানমন্ত্রীকে নিয়ে, যে প্রধানমন্ত্রী ভারতের সাথে সে মানে কি বলবো, ভারতকে সাপোর্ট করছেন, আমি অন্য কোনো ভাষা ইউজ করতে চাচ্ছি না, ভারতকে সাপোর্ট করছেন, এই জন্যে ভারতকে ইলিশ দিচ্ছেন। হ্যাঁ, এই আর কি। তো যাই হোক, আমরা একটা কথাই বলতে চাই, আসলে ভারত তো আমাদের বন্ধু রাষ্ট্র, তাই না? আমাদের তিন পাশেই ভারত, তাই না? এক পাশে বঙ্গোপসাগর। তো কথা হচ্ছে, ভারত সবসময় বাংলাদেশের সহযোগিতা করার চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে, এবং মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ভারতের সহযোগিতা না পেলে আমরা হয়তো এই সুন্দর বাংলাদেশটাকে পেতাম না। ভারত আমাদেরকে আশ্রয় দিয়েছে যুদ্ধের সময়, প্লাস হচ্ছে যুদ্ধেও অনেক সহযোগিতা করেছে। তো আমরা এই সুন্দর বাংলাদেশ পেতাম না যদি ভারত আমাদেরকে আজকে সাপোর্ট না দিত, এই স্বাধীন বাংলাদেশ আমরা পেতাম না। তো যাই হোক, ভারত আমাদের বন্ধু, আমরা সবসময় বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখার চেষ্টা করব, এই আর কি। তো আজকের ইলিশ নিয়ে আমরা ঝগড়াঝাটি না করি, যদি ভারতকে আমরা গিফট দিতেই চাই দিয়ে দিই, যদি অর্থের বিনিময়ে দিতে চাই সেটাও দিই, অসুবিধা কি? আমাদের ব্যবসা তো হলো, তাই না? ভারতকে ইলিশ দিলে যদি গিফট দিলাম, আর যদি ব্যবসা হলেও দিলাম। আমাদের কূটনৈতিক সম্পর্কটা, যেটা শেখ হাসিনা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী সবসময় চিন্তা করতেন, কিভাবে কূটনৈতিক সম্পর্ক সুন্দর রাখা যায়, তাই না? তো এই চিন্তা ভাবনা করে, যে প্রতিবেশী দেশের সাথে আমরা সম্পর্ক খারাপ করবো না, এসব চিন্তা ভাবনা করেই হয়তো তিনি ভারতকে ইলিশ দিয়েছিলেন। আমি জানি না, এটা আমার ধারণা আর কি। প্রতিবেশী তো সবার আগে, আসলে আমাদের ইসলামেও আছে প্রতিবেশী সাহায্য পেতে পারে, তাই না? আমরা আমাদের প্রতিবেশীকে সবার আগে সহযোগিতা করতে হয়, তাই না? তো আপনারা জ্ঞানী গুণী যারা আছেন, আপনারা আমার চেয়েও ভালো জানবেন, ঠিক আছে? তো আমি যতদূর শুনেছি যে আমাদের ধর্মে এরকম আছে। তো ঠিক আছে, আজকে তাজা খবরে আর ঝগড়াঝাটি না করি। আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের গর্ব, আমাদের দেশের গর্ব, এবং উনি জানেন এখন কোথায় আছেন। তো আমরা দোয়া করি উনি সুন্দরভাবে আমাদের মাঝে ফিরে আসেন, এবং সুন্দর একটা বাংলাদেশের জন্য সুন্দর সুন্দর বার্তা নিয়ে আসেন, এটাই আর কি ওনার কাছে প্রত্যাশা। তো সবাই ভালো থাকেন, আল্লাহ সবাইকে ভালো রাখেন। আর ওই যে একটা কথা বলেছি, সবার উপর মানুষ সত্য, তাহার উপরে কিছু নেই, ঠিক আছে? তো যাদের সামর্থ্য আছে বড় ইলিশ খাবেন, যাদের সামর্থ্য নাই তারা ছোট ইলিশ খাবেন, কিন্তু আল্লাহ যেন সবাইকে একটু ইলিশ মাছ খাওয়ার তৌফিক দান করে, এই আর কি। আমি তো কয়েকদিন আগে খেয়েছি আমি যে ইলিশ মাছ খেয়েছি সেই ভিডিওটা ইনশাল্লাহ আমি আপলোড করে দেব, কোনো সমস্যা নেই। আমার বিরিয়ানির ভিডিওটা মনে হয় আমি অলরেডি আমার মিমির রান্নাঘর ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ইলিশ পোলাও রান্না করেছিলাম, আপনারা ভিডিওটা দেখেছেন কি না? যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? আর যদি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখেন, ফেসবুক প্রোফাইল মিমি করিম, সেখানেও দিয়ে থাকতে পারি, সেটাও দেখেন। আর ফেসবুক থেকে দেখলে আপনারা অবশ্যই ফলো দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে কি করবেন? সাবস্ক্রাইব করবেন আমার মিমি রান্নাঘর, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সবার উপর মানুষ তো তার উপরে কিছু নাই। ভুল ত্রুটি কথাবার্তা আমি বলেই ফেলতে পারি বা বলতে পারি হয়তো, যদি কোনো ভুল কথা বলে থাকি আর যদি কোনো অপছন্দের কথা বলে থাকি, আপনারা প্লিজ আমাকে গালিগালাজ করবেন না, ক্ষমা করে দিন ছোট বোন হিসেবে, এই আর কি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।